হীন কথা বলা, অসার কথা বলা, ফালতু কথা বলা, যেটাকে আরবি ভাষায় লাগু বলা হয়েছে, কোরআনের ভাষায় ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ বলছেন যে সত্যিকার মুমিন, খাঁটি মুমিন ওরা যারা অসার কথা থেকে, ফালতু কথা কাজ থেকে মুরিদুন, মুখ ফিরিয়ে নেয়। ফালতু কথাতে নয়, কাজেও নেই। আমি ফালতু কথা বা অসার কথা, অসার কাজ বোঝানোর জন্য সহজ ওর একটা সংজ্ঞা বলি মানুষকে। সেটা হচ্ছে যেই কথা বলে বা যেই কাজ করে একটা নেকি হবে না, সওয়াব হবে না, এবং যেই কাজ করে বা যেই কথা বলে একটা হালাল টাকা উপার্জন হবে না। একটা হালাল রুজিও আসলো না, একটা টাকা, আর একটা নেকিও হইল না, কিন্তু আপনি কথা বললেন ফালতু ফালতু কথা। এসব ফালতু কথা না বলে যদি 2-4-10 বার সুবহানাল্লাহ পড়তেন, আলহামদুলিল্লাহ পড়তেন, আল্লাহ আকবার পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তেন, আরো মেলা তাসবিহ জিকির আজকার আছে, মেলা ভালো কথা আছে, দিন শিখতেন, কোরআন তেলাওয়াত করতেন, আলিফ লাম মিম পড়লেই 30 নেকি হইতো। জি, তো এগুলো হচ্ছে অসার কথা, ফালতু উদ্দেশ্যবিহীন কথা বলে, এমনি এমনি কথা বলছে, সেটা আপনার ফ্যাক্টর নাই, আপনার বিষয় নেই। আজকাল এই ফেসবুকের যুগে আর সোশ্যাল মিডিয়ার যুগে অধিকাংশ যুবক যুবতীরা, এমনকি বুড়ারা পর্যন্ত ফালতু কথা কাজে মেতে আছে। আপনারও বিষয় নাই, আপনার বাপেরও বিষয় নাই, আপনার পারিবারিক সমস্যা না, আপনার রুজি রুটিরও সমস্যা না। কোথায় কোন সরকার কি করলো, কোথায় কোন নেতা কি করলো, কোথায় কোন ওই অমুক এত দুর্নীতি করেছে, এত কোটি টাকা মেরেছে, অমুক এই করেছে সেই করেছে। আরে ভাই, এতে আপনার লাভই কি লস কি? যে দুর্নীতি করেছে তারই বা কি আপনি বাঁকা করে দিবেন, বা যে যার ভুল ধরছেন তারই বা কোন সংশোধন আপনি করে দিবেন? ঘরে বসে বসে বলবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কি করে দিবেন? আপনি কিছুই করতে পারবেন না। আপনি মানুষের মাঝে গুজব ছড়ানো ছাড়া শুনে শুনে কথা বলছেন, অনেক কথাই অসত্য, মিথ্যা, আর আপনি যার কাছে শুনে সেও মিথ্যা বলেছে, দেখা দেখি সবাই বলছে, সবার কাছে শুনছি। তো আজকাল সবাই বলছে এরকম যে অমুক খারাপ খারাপ, অমুক ভালো ভালো, অমুক খলিফা হয়ে গেছে, অমুক সুলতান হয়ে গেছে, আর এ হয়ে গেছে, শুনে শুনে ওকে খলিফা আর সুলতান বানিয়ে দিয়েছেন। আপনি কথা বুঝতে পারছেন? অথচ আপনার সংসারের বিষয় নেই, আপনার ঘরের বিষয় নেই, আপনার ওখানে লাভ লস নেই, কিচ্ছুই নেই, কিছুই করতে পারবেন না। সংশোধন হইল না আপনার এই শব্দ, যদি আপনার সামনে হইতো। আর যে ভুলটা বলছেন ওকে বলতে পারতেন যে আপনার এই ভুলটা হচ্ছে, আর সংশোধন হইতো, তাও একটা কাজ হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে বলেছেন লায়ানি কাজ। কি কাজ? যেটা আপনার কাজ না, সেটা। হাদিসটা শুনে আপনাদের কি, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যা তার গরজ না তা পরিত্যাগ করা, যেটাতে আমার কোনো উদ্দেশ্য নেই, লাভ নেই, লস থেকে বাঁচা নেই, না এতে কিছু লাভ হইল না কোনো লস থেকে বাঁচলাম, আমার কোনো তো বেনিফিট নেই, ফায়দা নেই, সেটা ছেড়ে দেওয়াটা হচ্ছে মানুষের ইসলামের সৌন্দর্য, জিনত। আমার ইসলাম কখন সুন্দর হবে? যখন ফালতু কথা ছেড়ে দেব, ফালতু কাজ ছেড়ে দেব। আমি কাজের কাজ করব, যা দিয়ে একটা আমার নেকি হবে, নেকির পাল্লা ভারী হবে, জান্নাতের পথে একটু এগিয়ে যেতে পারবো, অথবা আমার একটা হালাল রুজি বাড়বে, ছেলে মেয়ের জন্য কিছু একটু রুজি রিজিকে রেখে যেতে পারবো। এটাও ভালো যদি রেখে যেতে পারি কিছু ছেলে মেয়েদের জন্য, নিজে খেয়ে দিয়ে একটু যাবো না। তো এইরকম ফালতু সময় কাটানো, ফালতু কথা বলা, সেটা মুখ দিয়ে বলা হোক অথবা কলম দ্বারা লেখা হোক, আর আজকাল সোশ্যাল মিডিয়ায় লেখা হোক, এগুলো হচ্ছে লায়ানি ফালতু কথা কাজ, যেটা ভালো মুসলিম কখনো করতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অলংকার, ইসলামের সাজ হচ্ছে লায়ানি তারকুহু মা লা ইয়ানি, ফালতু কথা কাজ ছেড়ে দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে ফালতু কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
এক একটি উদাহরণ যদি দিই তাও সময় লেগে যাবে। আপনি নিজেই খুঁজবেন যে আমার কথাগুলিতে কোনগুলি ফালতু কথা। আমি যে কথাগুলি বলছি মানুষের সাথে, এগুলিতে কোনগুলিতে লাভ নেই কিছু, এটা নেকিও হলো না, ঘন্টা খানেক গল্প করলাম, এটা নেকিও হলো না, আর একটা রিয়ালও আসলো না, তাহলে বুঝতে পারছেন যে ফালতু কথা। বুঝতে পারছেন যে ফালতু কথা, এইসব ফালতু কথা আমার টাইম পাস করে লাভ কি? টাইম পাস করতে যদি কিছু এলেম শিখতেন, 1 ঘন্টা একটা দিনের আলোচনা শুনতেন কারো, অথবা একটা বই পড়তেন, তাফসীর পড়তেন, হাদিস পড়তেন, একটা হাদিস মুখস্থ করতেন, একটা আয়াত মুখস্থ করতেন, তো অনেক বেশি